নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করলাম। তো সকালবেলা বাচ্চাদের স্কুলে ড্রপ করে এসে বাসায় এসে প্রথম কাজটাই হচ্ছে ঘর গোছানো। প্রথমেই বিছানা গুছিয়ে নিলাম, তারপর একটু ফেব্রিক স্প্রে দিয়েছি। এখন হচ্ছে অন্যান্য কাজ। এখন গিয়ে দেখি জানেন তো, ঘর গোছাতে গিয়ে যে ওয়ালের মধ্যে দেখুন ABCD লেখা, এগুলো হচ্ছে আমার ছোট কন্যার শিল্পকর্ম। ভদ্রমহিলা ABCD লেখা শিখেছেন তো নতুন, তাই যেখানে পাচ্ছেন সেখানেই লিখছেন। ওয়ালে লিখছেন, নিজের হাতে পায়ে লিখছেন, যেখানেই পাচ্ছেন সেখানেই লিখছেন। এমনকি স্টোভ, ফ্রিজ কোনো কিছু বাদ যাচ্ছে না, সবখানেই মার্কার দিয়ে ABCD লিখছেন। তারপর আসলাম আমার গাছগুলাকে দেখতে। এই যে এটা ছিল একটা রোজমেরি গাছ, আমার এই গাছটার জন্য ভীষণ কষ্ট হচ্ছে জানেন তো। এই গাছটাকে আমি বাঁচাতে পারিনি, যে ঠান্ডার সময় গড়ে নিয়ে এসেছিলাম, বাইরে প্রচন্ড ঠান্ডা তো তার জন্য। উপরে লাইট ছিল কিন্তু ওই যে বলে না, পর্যাপ্ত সূর্যের আলো পায়নি, তাই গাছটা বাঁচেনি। আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, ইনি এখন পর্যন্ত আছেন, জানি না কতদিন টিকবেন। আর এটা হচ্ছে একটা মরিচ গাছ। এই গাছটা হচ্ছে আমি আমার প্রতিবেশী আঙ্কেলের কাছ থেকে উপহার পেয়েছি এই সামারে, উনি আমাকে গিফট করেছেন। এই মরিচগুলোর জানেন তো অসম্ভব সুন্দর গন্ধ, ভীষণ ভালো লাগে খেতে। আর এই ডালের মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। গন্ধ শুনলে মনে হয় ভীষণ ঝাল, কিন্তু মোটেও ঝাল না। আরো বড় হয় এগুলো, হয়তো এটাও এখনো আছে, এবং উনি বলেছেন এটা নাকি থাকবে ঘরের মধ্যেও। আর এটা হচ্ছে আমার লেমন গ্রাসের গাছ। এই গাছটা দেখতে এসে এই যে দেখুন গাছের পাশে ভদ্রমহিলা স্যান্ড করে ফেলেছে। এই গাছটাও এখনো আছে, আমি জানি না, তবে শুনেছি লেমন গ্রাস নাকি বাঁচে, উইন্টারে গড়েও বাঁচে, আবার বাইরে রাখলেও মানে সামার আসলে আবার ঠিকই মানে যেখানে থাকে সেখানে আবার গজায়। তারপর আসলাম বেসমেন্টে কাপড় ধুতে, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, দিয়ে তারপর অন্যান্য কাজ করব। তো মেশিনে কাপড় দিতে দিতে মনে হলো বাইরে প্রচন্ড রোদ উঠেছে জানেন, কিন্তু রোদের কোনো তেজ নেই। আজকে টেম্পারেচারটা ভীষণ ডাউন, অবশ্য ডাউন হওয়ারই কথা, এখন শীতকাল চলছে। যে বাইরে এসেছি আপনাদের দেখানোর জন্য, এগুলো হচ্ছে আমার গাঁদা ফুলের গাছ। এই ওয়েদারে এই গাছগুলো এভাবে বেঁচে থাকাটাও জানেন তো এবার একটু অবাক কাণ্ড, মানে এবারকার ওয়েদারটা সম্পূর্ণ অন্যরকম। আর এগুলো হচ্ছে পুদিনা পাতার গাছ। এই যে মানে এই সময়টাতে এইভাবে গাছগুলো কিন্তু থাকে না, সবগুলোই মরে যায়। কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এই বছর মানে এই 2 বছর ধরে ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ এখানে। তারপর সবকিছু শেষ করে এখন যাচ্ছি বাচ্চাদের স্কুল থেকে পিক আপ করতে। বললাম না প্রচন্ড রোদ, দেশে থাকলে হয়তো মনে হতো একটু গিয়ে রোদের মধ্যে বসি, কিন্তু এখানে বসবেন কি, আপনার হাড়গোড় কাঁপিয়ে ফেলবে, এত ঠান্ডা। আর এই যে ভদ্রমহিলা যার শিল্পকর্ম তখন দেখাচ্ছিলাম, উনি স্কুল থেকে বাসায় নিয়ে এসেছি, আজ থেকে থ্যাঙ্কসগিভিং এর বন্ধ শুরু। তো ভদ্রমহিলা গাড়িতে উঠে বলছেন, মাম্মি 10 days নো স্কুল। আর গাড়িতে বসে মোবাইল নিয়ে দেখছেন। তারপর সব কাজ শেষ করে বিকালবেলা একটু ডলার ট্রিতে গিয়েছিলাম। তো ডলার ট্রিতে যাওয়ার মেন কারণটা হচ্ছে যে ওদের জন্য কিছু ক্রিসমাসের অর্নামেন্টস কিনবো। আমরা কিছুদিন আগে হোম গুডসে গিয়েছিলাম, সেখান থেকে কিছু এনেছি। আর এই যে নাট ক্র্যাকার্স, আমি 2টো নাট ক্র্যাকার্স এনেছি, আর কিছু অর্নামেন্টস। বাচ্চাদের বলে না যে যেখানেই যাবেন দেখবেন ওদের, আর ক্রিসমাস আসলেই ওদের ঘর মানে সবকিছু সাজানোর একটা এত পড়ে বাচ্চাদের মধ্যে, ভালোই লাগে। অনেক কালেকশন এনেছে জানেন তো, এই যে স্নোফ্লেক্স, রেইনডিয়ার, তারপর জিঞ্জার ব্রেড, বিভিন্ন, খুব ভীষণ ভালো লাগে দেখতে। আর বাচ্চাদের তো পাগল করার মতো অবস্থা, ওরা যা পাচ্ছে যেটাই পছন্দ হচ্ছে সেটাই কার্টের মধ্যে। আজকে এখানে ভীষণ ভিড়, কেন জানি না, সবাই ক্রিসমাসের শপিং করতে এসেছে হয়তো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।